হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা আলোচনা করব নেরেশনে, অর্থাৎ ডাইরেক্ট নেরেশন প্রত্যক্ষ উক্তি থেকে ইনডাইরেক্ট নেরেশন পরোক্ষ উক্তিতে কিভাবে পার্সন বা ব্যক্তিটি পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা বাংলা এবং ইংরেজিতে সেন্টেন্সে তুলে ধরব। তাহলে চলুন জেনে নেই। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিকে আমরা ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তিতে পরিবর্তন করব। এখানে লিখেছি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। এই তিন টেন্সের যে কোনো টেন্সই থাকুক না কেন, আপনি ইনডাইরেক্ট নেরেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তিকে যখন পরোক্ষ উক্তি করে ফেলবেন তখন এটা পাস্টে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় খুবই লক্ষণীয় যে এনি কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ যে কোনো ধরনের সেন্টেন্স থাকুক, এটা অ্যাজারেটিভ সেন্টেন্স থাকুক, এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকুক, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকুক, যে কোনো সেন্টেন্স থাকুক না কেন, সেটা আপনি যখন পরোক্ষ উক্তি বানিয়ে ফেলবেন অর্থাৎ ইনডাইরেক্ট নেরেশন বানিয়ে ফেলবেন তখন এটা অ্যাজারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক হয়ে যাবে। তাহলে এখানে দুটো নিয়ম স্পষ্ট হয়েছে। একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার যাই থাকুক না কেন আপনি পাস্টে নিয়ে যাবেন যখন ইনডাইরেক্ট করবেন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবেন। আর যে কোনো ধরনের সেন্টেন্স থাকুক না কেন আপনি যখন ইনডাইরেক্ট করবেন তখন অ্যাজারেটিভ সেন্টেন্সে নিয়ে যাবেন। আর এখানে লিখেছি চেঞ্জিং অফ পারসন অর্থাৎ ব্যক্তি পরিবর্তনের নিয়ম। তাহলে এখানে লিখেছি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, মি, মাই, মাইন্ড, উই, আস, আওয়ার অ্যান্ড আওয়ার্স। প্রথম উপরেরগুলো হচ্ছে সিঙ্গুলার আর নিচেরগুলো হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে ফার্স্ট পারসন আর এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে আছে ইউ, ইউর, ইউর্স। আর থার্ড পারসনে আছে হি, শি, ইট, দে, হিম, হিজ, হার। এগুলো হচ্ছে থার্ড পারসন, এগুলো সেকেন্ড পারসন আর এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এইগুলো কিভাবে পরিবর্তন হবে তা জানার আগে আমরা আগে সেন্টেন্সগুলো একটু দেখে আসি। সেন্টেন্স ডাইরেক্ট নেরেশনে কি কি থাকে যাতে আমরা খুব সহজে পরিবর্তন করতে পারি। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখুন, ডাইরেক্ট সেন্টেন্সে লেখা আছে। এখানে আলোচনা করব ফার্স্ট পারসনের বিষয়টা। তাহলে এখানে লেখা আছে জাফরি সেড টু জাইমা। জাফরি জাইমাকে বলল আই ইনভাইটেড ইউ ইয়েস্টারডে। আমি তোমাকে গতকাল দাওয়াত করলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই স্পিচটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। জাফরি সেড টু জাইমা। এখানে দুটো সেন্টেন্স আছে। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। স্পিচ মানে কথা। তাহলে রিপোর্টেড স্পিচ যে কথাটা বলা হয়েছিল আর রিপোর্টিং স্পিচ যে বলছে বা যে প্রতিবেদন তৈরি করছে তার কথা। আর এখানে আমি লিখছি জাফরি সেড টু জাইমা। তাহলে জাফরিটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট। রিপোর্টিং সাবজেক্ট মানে যে কথাটা বলছে বা যে এই কথাটা তুলে ধরবে সে হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট। রিপোর্টিং সাবজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে প্রতিবেদন দিচ্ছে এমন কর্তা, অর্থাৎ যে এই রিপোর্টটা তৈরি করছে সে হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট আর এর অর্থ হচ্ছে প্রতিবেদন দিচ্ছি এমন কর্তা। আর সেড টু এটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্টের ভার্ব। রিপোর্টিং ভার্ব প্রতিবেদন দিচ্ছে এমন কাজ, অর্থাৎ যে প্রতিবেদন দিচ্ছে সেভাবে কাজটা করছে সেটা হচ্ছে এটা প্রতিবেদন দিচ্ছে এমন কাজ। প্রতিবেদন দিচ্ছে এমন কর্তা, প্রতিবেদন দিচ্ছে এমন কাজ। আচ্ছা, যার কাছে প্রতিবেদন দিচ্ছে সেটা হচ্ছে জাইমার কাছে প্রতিবেদন দিচ্ছে। তাহলে এখানে দুইজন পেয়েছি, জাফরি সেড টু জাইমা। জাফরি জাইমাকে বলল বা জাফরি জাইমাকে একটা প্রতিবেদন দিল। প্রতিবেদনে কি লেখা আছে? আই ইনভাইটেড ইউ ইয়েস্টারডে। আমি তোমাকে গতকাল দাওয়াত করলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আই হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট, প্রতিবেদনকৃত কর্তা, অর্থাৎ যা লেখা হবে বা যা বলা হবে সেটা হচ্ছে রিপোর্টেড, প্রতিবেদনকৃত। আর এটা হচ্ছে প্রতিবেদন দিচ্ছে এমন। এটা হচ্ছে কৃত মানে যা করা হয়েছে বা করা হবে। তাহলে প্রতিবেদনকৃত কর্তা। আর ইনভাইটেড এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, প্রতিবেদনকৃত কাজ। তাহলে প্রতিবেদনকৃত কাজ, প্রতিবেদনকৃত কর্তা, প্রতিবেদন দিচ্ছে এমন কাজ, প্রতিবেদন দিচ্ছে এমন কর্তা। তাহলে চারটি বিষয় এখানে আইডেন্টিফাই করতে পেরেছি। আর বাকিগুলা অন্য ক্লাসে বলবো যে আই ইনভাইটেড ইউ ইয়েস্টারডে পাস্ট টেন্স এটা কোন টেন্স হয়েছে। তার আগেও একটি ক্লাসে বলেছি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ইনডাইরেক্টে। তাহলে জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বললো আই ইনভাইটেড ইউ ইয়েস্টারডে। আমি তোমাকে গতকাল দাওয়াত করলাম। তাহলে এখানে দেখেন জাফরি সাবজেক্ট,
আর এখানে হচ্ছে আই সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তাহলে 4 ধরনের, এই 4 ধরনের কাজের মধ্যে আমরা শুধু পার্সনটা পরিবর্তন করব। পার্সনটা পরিবর্তন করব কোন পার্সনটা? যেই পার্সনটা হচ্ছে রিপোর্টেডের সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড ভার্বের সাবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে প্রতিবেদনটা থাকবে সেটার যে সাবজেক্ট, সেটার শুরুতে হোক, মাঝখানে হোক বা যে কোনোখানেই হোক, সেখানে যে সাবজেক্টটা থাকবে সেটা যে অনুযায়ী পরিবর্তন হবে সেটা আমি বলছি। তাহলে এখানে জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল আই ইনভাইটেড ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল দাওয়াত করলাম। জাফরি জাইমাকে বলল আমি তোমাকে গতকাল দাওয়াত করলাম। তাহলে এটাকে পরিবর্তন করলে কি আসছে সেটা দেখুন। জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, জাফরি টোল্ড জাইমা, এই সেড টু এর পরিবর্তে টোল্ড নিয়েছি। জাফরি টোল্ড জাইমা, জাফরি জাইমাকে বলল দ্যাট যে, এই ইনভার্টেড কমা এবং এই কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। এটা হচ্ছে যে, যে মানে হচ্ছে ক্লজ মার্কার, অর্থাৎ এখানে দুটো বাক্য একটা আরেকটার উপর নির্ভরশীল এভাবে তৈরি করব, আর এখানে কোনো বাক্য কোনো বাক্যের উপর নির্ভরশীল না। তাহলে দ্যাট দিব। তারপর এখানে যে আই আছে, এই আইটাকে আমি এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে শুধু আই না, এখানে যাই থাকুক না কেন, কি কি থাকতে পারে একটু দেখে আসুন। আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, এই সাবজেক্টের যা কিছুই এই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকুক না কেন, এটা শুরুতে হোক, মাঝখানে হোক বা শেষে হোক, আপনি তখন এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবেন, অর্থাৎ জাফরি অনুযায়ী পরিবর্তন করবেন। তাহলে এখানে লিখেছি এই আইটা পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুযায়ী, তারপরে এটা পরিবর্তন হয়ে ইনডাইরেক্ট স্পিচে পরের যে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করবেন তার শুরুতে আপনি এই আইটা হয়ে যাবে হি, অর্থাৎ জাফরি অনুযায়ী হি হয়ে যাবে। এখন আপনি এই কথাটা বুঝবেন, এটা হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জেস টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পারসন চেঞ্জেস টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, ফার্স্ট পারসনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট এখানে জাফরি ছিল, জাফরি পরিবর্তন হয়ে হি চলে আসছে। তাহলে এই ফার্স্ট পারসন এগুলো পাইলেই আপনি এই সাবজেক্টের দিকে তাকাবেন এবং সেই অনুযায়ী পরিবর্তন করবেন। তাহলে জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল আই ইনভাইটেড ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল দাওয়াত করলাম। জাফরি টোল্ড জাইমা দ্যাট, জাফরি জাইমাকে বলল হি হ্যাড ইনভাইটেড হার দ্য প্রিভিয়াস ডে, জাফরি জাইমাকে বলল সে তাকে আগের দিন দাওয়াত করেছিল। তাহলে ইয়েস্টারডের পরিবর্তে প্রিভিয়াস ডে ব্যবহার করেছি, আর এটা পাস্ট ইনডেফিনিট ছিল, পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে। আর এখানে লিখেছি রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব, যাতে করে আপনি বুঝতে পারেন সহজে কোনটা কিভাবে আসছে। জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল আই ইনভাইটেড ইউ ইয়েস্টারডে, জাফরি জাইমাকে বলল, জাফরি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, বলল হচ্ছে রিপোর্টিং ভার্বের ভার্ব, জাফরি হচ্ছে রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট, বলল হচ্ছে রিপোর্টিং স্পিচ এর ভার্ব, আমি হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, দাওয়াত করলাম এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের কাজ বা ভার্ব। তাহলে জাফরি জাইমাকে বলল আমি তোমাকে গতকাল দাওয়াত করলাম, জাফরি জাইমাকে বলল যে আমি তোমাকে আগের দিন দাওয়াত করেছিলাম, এখানে যে আসবে আর এখানে যে আসবে না। ফার্স্ট পারসন এইগুলো থাকলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এই পারসনটা পরিবর্তন করব। এখানে এই প্রকারের যাই থাকুক সেটা সাবজেক্ট অনুযায়ী যেটা আসে অর্থ সেটাই আমরা পরিবর্তন করব। তাহলে ফার্স্ট পারসনকে আমরা বুঝতে পেরেছি। এবার সেকেন্ড পারসন দেখুন, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর, ইউরস। তাহলে সেকেন্ড পারসন কাকে ফলো করবে? ফার্স্ট পারসন এই ভার্বের সাবজেক্টকে ফলো করছে, আর সেকেন্ড পারসন হলে এই ভার্বের অবজেক্টকে ফলো করবে। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর, ইউরস। আবারও বলছি, ফার্স্ট পারসন থাকলে এই রিপিটিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, অর্থাৎ এই সাবজেক্টকে ফলো করবে। আর সেকেন্ড পারসন থাকলে এই রিপিটিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। তাহলে অবজেক্ট মানে জাইমা, জাইমাকে ফলো করবে, জাইমার পরিবর্তে যা আসে তা আপনি বসাবেন। তাহলে এখানে দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল ইউ আর কিউট গার্ল, জাফরি জাইমাকে বলল তুমি একটা সুন্দরী বালিকা। জাফরি হচ্ছে রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট, সেড হচ্ছে রিপোর্টিং স্পিচ এর ভার্ব, ইউ হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, আর হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব। তাহলে এই ইউটা এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অথবা ইউর মতো ইউ, ইউর, ইউরস যাই থাকুক না কেন সেটা সেই অর্থ অনুযায়ী, পসেসিভ থাকলে পসেসিভ অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ইউটা যেহেতু জাইমার পরিবর্তন হবে তাহলে ইউটা হয়ে যাবে শি। আর এখানে আইটা সাবজেক্ট অনুযায়ী হয়েছে এজন্য আইটা হয়ে গিয়েছে হি, আর এখানে ইউটা হয়ে যাবে শি, কেননা ইউ
বা সেকেন্ড পারসন সবসময় অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অথবা এক কথায় আপনি মনে রাখতে পারবেন, ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পারসন সবসময় অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল ইউ আর এ কিউট গার্ল, তুমি একটা সুন্দরী বালিকা। তাহলে জাফরি সেড টু জাইমা, জাফরি টোল্ড জাইমা, সেড টু এর পরিবর্তে টোল্ড জাইমা দ্যাট, যে শি ওয়ার এ কিউট গার্ল। শি ইউ এর পরিবর্তে, জাইমার পরিবর্তে শি নিয়েছি, আর আর এর পরিবর্তে ওয়ার নিয়েছি, যেহেতু পাস্ট হয়ে যাবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইউ আর আ কিউট গার্ল, শি ওয়ার এ কিউট গার্ল। জাফরি জাইমাকে বলল যে সে একটা সুন্দরী বালিকা ছিল। জাফরি জাইমাকে বলল তুমি একটা সুন্দরী বালিকা, অথবা তুমি হও একজন সুন্দরী বালিকা। এই হওটা বাংলায় লিখতে হয় না, হও মানে আর এখানে ছিলটা পাস্টের ক্ষেত্রে আবার লেখা লাগে, ইউ আর এ কিউট গার্ল, তুমি একজন সুন্দরী বালিকা ছিলে। তাহলে এখন দেখুন, এখন এই কথাটা বুঝবেন সহজেই। সেকেন্ড পারসন চেঞ্জেস টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, সেকেন্ড পারসন চেঞ্জেস টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। সেকেন্ড পারসনটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর ফার্স্ট পারসনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এই দুটো নিয়ম আমরা জেনে গিয়েছি। এবার তৃতীয় নিয়মে দেখুন, তৃতীয় নিয়ম, দেয়ার ইজ নো চেঞ্জেস ইন থার্ড পারসন। যদি এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা এটার ভিতরের কোথাও থার্ড পারসন থাকে, তখন এটা কোনো পরিবর্তন হবে না ইনডাইরেক্ট ন্যারেশনে। ডাইরেক্ট ন্যারেশনে যা আছে ইনডাইরেক্ট ন্যারেশনে তাই থাকবে। যেমন এখানে লিখেছি, আর থার্ড পারসনগুলো কি কি একটু দেখে নেন। হি, শি, ইট, দে, হিম, হিজ, হার, এগুলো হচ্ছে থার্ড পারসন। এগুলো কোনো পরিবর্তন হয় না, কারণ এগুলো পরিবর্তন করলে অর্থ ঠিক থাকে না, পরিবর্তন না করলে অর্থ ঠিক থাকে। আর আগেরগুলো পরিবর্তন করলে অর্থ ঠিক থাকে, না করলে অর্থ ঠিক থাকে না। তাহলে দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল করিম ইজ এ গুড বয়, করিম একটা ভালো ছেলে। তাহলে এখানে হি, শি, ইট, দে, হিম, হিজ, হার আরও একটা শব্দ যোগ করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো নাম, যে কোনো নাম থার্ড পারসন। তাহলে এখানে করিম ব্যবহার করেছি। জাফরি জাইমাকে বলল করিম একটা ভালো ছেলে, তাহলে এটা পরিবর্তন করুন, জাফরি টোল্ড জাইমা দ্যাট, জাফরি জাইমাকে বলল যে করিম ওয়াজ এ গুড বয়, করিম ইজটা হয়ে যাবে ওয়াজ, করিম ওয়াজ এ গুড বয়, করিম একটা ভালো ছেলে ছিল। জাফরি জাইমাকে বলল করিম ভালো ছেলে, জাফরি জাইমাকে বলল যে করিম ভালো ছেলে ছিল। তাহলে থার্ড পারসন নাম হি, শি, ইট, দে, হিম, হিজ, হার এগুলো কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। তারপরে আরও দুটো সেন্টেন্স এখানে লিখেছি, এগুলোর সাবজেক্ট কিভাবে পরিবর্তন হয় তা একটু লক্ষ্য করুন। উইদাউট রিপোর্টিং পার্ট, অর্থাৎ রিপোর্টিং পার্ট থাকবে না, শুধু এই রিপোর্টেড স্পিচটা থাকবে। আই শ্যাল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামী দিন ডাকবো। তাহলে এখানে রিপোর্টিং স্পিচটা নাই। যখন রিপোর্টিং স্পিচটা থাকবে না, শুধু একটা সেন্টেন্স থাকবে, মানে রিপোর্টেড স্পিচটা থাকবে, তখন এখানে কি বসাবেন? তখন এখানে একটা মুখস্থ ইংরেজি নিয়ে আসতে হবে, সেটা অর্থপূর্ণ হতে হবে। আর কি সে মুখস্থ ইংরেজিটা? সেটা হচ্ছে এই জায়গায় আপনি একটা নিজের মতো করে অর্থসম্পন্ন বাক্য দিবেন, তারপরে এই সেন্টেন্সটা বসাবেন। দ্য স্পিকার সেইড টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট, একজন ব্যক্তি আরেকজনকে এইটা বলল যে, কিসে? তখন এইটা বসিয়ে দেবেন। হি উড কল হিম দ্য নেক্সট ডে, সে তাকে পরের দিন ডাকতো। টুমরো আগামী দিন থাকলে দ্য নেক্সট ডে পরের দিন, অথবা দ্য ফলোয়িং ডে যা বসাতে পারেন। তাহলে হি উড কল হিম দ্য নেক্সট ডে, সে তাকে আগামী দিন ডাকতো। এখানে যেহেতু শ্যাল আছে, এই শ্যালের পরিবর্তে শুড অথবা উড বসাবেন, মোডালে নিয়ে যাবেন, তাহলে অর্থটা ঠিক থাকবে। এখন অর্থটা দেখুন, উইদাউট রিপোর্টিং পার্ট, মানে এখানে এই অংশটা থাকবে না, শুধু এই অংশটা থাকবে। আই শ্যাল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামী দিন ডাকবো। দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট, একজন বক্তা আরেকজনকে ডেকে এই কথা বলল যে হি উড কল হিম দ্য নেক্সট ডে। এটা হচ্ছে আপনার যখন রিপোর্টিং পার্টটা না থাকে, তখন এই শব্দটা নিয়ে আসতে হবে। দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট, এতটুকু পর্যন্ত। তারপর এখানে আরও একটি সেন্টেন্স লেখা আছে, দ্য ডেইলি স্টার সেইড, ডেইলি স্টার পত্রিকা বলল ইট উইল পাবলিশ দ্য নিউজ, এটা নিউজ বা সংবাদ প্রকাশ করবে। তাহলে এইরকম যখন সাবজেক্ট আসবে, দ্য ডেইলি স্টার সেইড,
সেক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না, কারণ যা আছে তাই লিখতে হবে, পরিবর্তন করলে অর্থ ঠিক থাকছে না। তাহলে দ্য ডেইলি স্টার সেড, ডেইলি স্টার বলল ইট উইল পাবলিশ দ্য নিউজ, ইহা সংবাদ প্রকাশ করবে। তাহলে দ্য ডেইলি স্টার সেড দ্যাট, ডেইলি স্টার বলল যে ইট উড পাবলিশ দ্য নিউজ, ইহা সংবাদ প্রকাশ করত। শুধু আপনি এখানে টেন্সের পরিবর্তন করবেন, এখানে উইল আছে, এখানে উড হয়ে যাবে। তাহলে এভাবে আমরা ন্যারেশনে শুধু পার্সন পরিবর্তনের নিয়ম বাংলা এবং ইংরেজিতে জেনে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ওয়েল, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।